এইচএসসি এক্সাম কেন হয় আপনি জানেন? জানেন না? আমিও জানি না। ইউনিভার্সিটি এডমিশন ছাড়া আর কোন কাজে লাগে এইচএসসি এক্সাম আপনি জানেন? আমিও জানি না। একটা নির্দিষ্ট কাজে ছাড়া আর কোনো কাজেই যদি এইচএসসি এক্সাম না লাগে তাহলে ন্যাশনাল ওয়াইড এই এক্সামকে কেন বাধ্য করা হচ্ছে? চলুন আপনাকে জানাই। আমাদের দেশের এডুকেশন সিস্টেমে ক্লাস 8 পর্যন্ত বাংলা মিডিয়ামে প্রায় সবই একই টাইপের পড়াশোনা করে এবং ক্লাস 8 এর পর থেকে হচ্ছে বিভাগগুলো ভাগ হয়। তাহলে ক্লাস 8 এই একটা বোর্ড এক্সাম নিয়ে হচ্ছে সবাইকে মিনিমাম যাচ্ছে এই বেসিক এডুকেশন গুলো কমপ্লিট হয়েছে, তারা এখন মোটামুটি সুনাগরিক হওয়ার জন্য প্রস্তুত বা সুনাগরিক হয়ে গেছে, এরকম একটা এক্সাম নিয়ে ওখান থেকেই তো তারপরে হচ্ছে স্টপ যাওয়া যেতে পারে। এবং সেখানে যদি আরো দরকার পড়ে বিভিন্ন টাইপের ম্যানার, তারপরে হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের বিভিন্ন সাবজেক্ট যুক্ত করে তারকে, অথবা তারপরে হচ্ছে বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি STEM এর সাবজেক্টগুলো অ্যাড করে তাকে আরো প্রফেশনাল বা আরো বেটার থিঙ্কার হচ্ছে তৈরি করা যেতে পারে। কিন্তু যখন বিভাগ ভাগ ভাগ হচ্ছে তখনই SSC এবং HSC আসতেছে। আচ্ছা, একটা সিম্পল জিনিস চিন্তা করুন, একটা স্টুডেন্টকে ক্লাস 9-এ হচ্ছে বিভাগ চয়েস করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে ক্লাস 8 পর্যন্ত তার বেসিক এডুকেশন কমপ্লিট, এখন সে তার পছন্দ অনুযায়ী অথবা মেধা অনুযায়ী সে তার সাবজেক্ট বা বিভাগ চয়েস করে হচ্ছে পড়াশোনা করবে। এখন যদি এইচএসসি-তে একজন বোর্ড পরীক্ষায় A+ পায়, তাহলে কি সব A+ বা সব স্টুডেন্ট কি এক ক্যাটাগরির? নো। একটা সায়েন্সের A+ এবং একটা আর্টসের A+ টোটালি ডিফারেন্ট। তাহলে তো সেই ন্যাশনাল ওয়াইড যে বিচার করার যে সুযোগ সেটা কিন্তু থাকছে না, কারণ একজন সায়েন্সের A+ কে আমরা আলাদাভাবে ভাবতেছি, একজন কমার্সিয়াল A+ কে আলাদাভাবে ভাবতেছি, একজন আর্টসের স্টুডেন্টের A+ কে আমরা আলাদা ভাবতেছি। তাহলে তো এটা সমান বিচার হলো না। তাহলে সমান বিচার যদি না হয় তাহলে কেন SSC এবং HSC এক্সামে বোর্ড পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে যে এই স্টুডেন্ট ভালো, এই স্টুডেন্ট খারাপ, বা এই স্টুডেন্টের এই যোগ্যতা? কেন? এটা তো একটা আলাদা এডুকেশন পারপাসে বা আলাদা কোনো সিস্টেমে একাডেমিক ওয়েতে করা যেতে পারতো। আপনাকে বলা হচ্ছে যে আমেরিকা আগায় যাচ্ছে, চায়না পুরা বুম করতেছে, সব কিছু হচ্ছে একদম অন্য লেভেলে চলে যাচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজিতে, কিন্তু একজন ডিপ্লোমা স্টুডেন্টকে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ দেওয়া হচ্ছে না। কেন? সেখানে কি অ্যাপ্লাইড কোনো সাবজেক্ট নাই? সবই কি থিওরিটিক্যাল একাডেমিক সাবজেক্ট? যদি তাই না থাকে, অ্যাপ্লাইড যদি সাবজেক্ট থাকে, তাহলে একজন ভোকেশনাল স্টুডেন্টকে অ্যাপ্লাইড সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ কেন করে দেওয়া হচ্ছে না? আচ্ছা, এক্সাম কেন নেওয়া হয়? আপনাকে টেস্ট করার জন্য নাকি? তাহলে মনে করুন আপনাকে এসএসসি এক্সামের মাধ্যমে আপনাকে টেস্ট করা হলো, আপনি কত কোয়ালিফাইড বা কত ভালো স্টুডেন্ট, ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে। আচ্ছা, আপনাকে টেস্ট করা হলো, এখন আপনি টেস্ট করে A+ পেলেন, এখন হোয়াট? আপনার এই সার্টিফিকেট দিয়ে কি আপনি কোনো 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 কাজে লাগাতে পারবেন? যদি নাই পারেন তাহলে আপনাকে কেন টেস্ট নেওয়া হলো? আবার ধরুন আপনি এইচএসসি এক্সাম দিলেন, আপনাকে টেস্ট করা হলো এবং আপনি ভালো রেজাল্ট করলেন, A+ পাইলেন, সো হোয়াট? হোয়াট? আপনার এই এইচএসসি রেজাল্টের মূল্য কি? নাথিং। কারণ আপনি এমনও যদি হইতো যে এইচএসসি এক্সামের রেজাল্টের ভিত্তিতে হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ থাকতো, তাহলেও মেনে নেওয়া যেত যে আচ্ছা এই পরীক্ষার একটা ভ্যালু আছে। কিন্তু আপনি একটা পরীক্ষা দিলেন এবং তারপরে আপনাকে আবার ইউনিভার্সিটি এডমিশন হচ্ছে আপনাকে দিতে হচ্ছে। তাহলে তাহলে কিসের জন্য আপনি এইচএসসি পরীক্ষাটা আবার দিলেন? আপনাকে তো তাহলে ইউনিভার্সিটি এডমিশন যদি দিতেই হয় তাহলে আপনি সরাসরি ইউনিভার্সিটি এডমিশন দেন। আপনাকে কেন আবার এইচএসসি এক্সাম দিতে হচ্ছে? ফর হোয়াট? আবার এডমিশন যদি নিতেই হয়, সকল ডিফারেন্ট টাইপের ক্যাটাগরির স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভোকেশনাল স্টুডেন্টদের কেন আবার অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ কেন থাকতেছে না? তারা কেন হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন আবার নিতে পারতেছে না? তারা যদি এডমিশন রে পাস করে এবং তারা যদি সেখানে প্রপার মার্ক পায় তাহলে তারা ভর্তি হবে। এখানে আপনার আমার তো প্রবলেম থাকার কথা না, কিন্তু তাদেরকে কেন ভর্তি হওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না? হোয়াই? তাহলে এখন যদি কেউ, এখন হায়ার এডুকেশন আমাদের দেশের চলন আছে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা হাইফাই ব্যাপার। সো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি জানে যে আমি ভোকেশনাল নিয়ে পড়াশোনা করলে আমি হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগটা আমাকে দেওয়া হবে না, কারণ আমি সেখানে ভর্তি দিতে পারবো না, তাহলে অনেকে তো ভোকেশনাল এডুকেশনে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না। কোনো ভালো স্টুডেন্ট জেনে বুঝে ভোকেশনালে যাবে না। তাই আমি যেটা মনে করি, যদি বোর্ড পরীক্ষা নেওয়ার দরকার আছে কিনা আমি জানি না, কারণ একটা নির্দিষ্ট হচ্ছে সিলেবাস বা একটা নির্দিষ্ট কারিকুলামে পড়াশোনা করার পরে ইউনিভার্সিটি তার এডমিশন টেস্ট নিতে পারে, অথবা যে কোনো একটা একাডেমি তার
সে অনুযায়ী হচ্ছে সে এই ক্যাটাগরিতে পড়াবে, সে তার একাডেমি অনুযায়ী ছাত্র বাছাই করে নিক, সেটা ঠিক আছে। কিন্তু ন্যাশনাল ওয়াইড যে একটা পরীক্ষা, এটা দেওয়ার আসলেই দরকার আছে কিনা আমি জানি না। আর যদি নিতেই হয় ন্যাশনাল ওয়াইড পরীক্ষা, তাহলে ক্লাস 8-এ নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং তারপর আর কোনো ন্যাশনাল হচ্ছে এক্সাম হওয়া উচিত না। এবং ক্লাস 8-এ এবং এই ক্লাস 8 পর্যন্ত আরো ডিফারেন্ট টাইপের সাবজেক্ট, যেমন সফট স্কিল, হার্ড স্কিল, লাইফ স্কিলের বিভিন্ন সাবজেক্ট, যেমন টিম বিল্ড আপ, কমিউনিকেশন, ডিফারেন্ট টাইপের সাবজেক্ট, মানে ডিফারেন্ট টাইপের হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে কি বলে আরো ডিফারেন্ট টাইপ লাইফ স্কিল গুলো, তারপরে STEM এর প্রতি অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোর ভিতরে যদি আরো ফোকাস দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা হয়, তাহলে দ্যাটস ওকে। কিন্তু SSC HSC এক্সাম যেখানে সেটা কোনো ভ্যালু লাগতেছে না, আমাকে টেস্ট করা হচ্ছে কিন্তু টেস্টে আমি ভালো রেজাল্ট করার পরে আমাকে পুরস্কৃত করা হচ্ছে না, তাহলে এই পরীক্ষাগুলো শুধু শুধু নেওয়া কোনো লাভ নাই। এবং ইউনিভার্সিটিতে যদি এডমিশন টেস্ট হয়েই থাকে, তাহলে আবার HSC মান দিয়ে আসলে কি করা দরকার। আমি একদম 3 পয়েন্ট পাওয়া স্টুডেন্টও যদি ইউনিভার্সিটি এডমিশনে যদি সঠিক মার্ক পেয়ে সে যদি চান্স পেতে পারে, তাহলে সেক্ষেত্রে তো সেটাই হওয়া উচিত। কেন আবার HSC গুলো যুক্ত করা হচ্ছে? কারণ আমি SSC-তে পড়ি না, HSC-তে পড়ছি। আমি SSC-তে ভালো রেজাল্ট করছি, এবং SSC-তে ভালো রেজাল্ট করতে হলে আমার SSC-র যে সাবজেক্ট ওইগুলোর হচ্ছে বেসিক অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে SSC-র রেজাল্ট দিয়ে যদি আবার জাজ করা হয়, তাহলে তো হবে না। কারণ মানুষ তো জন্মের ফার্স্ট দিন থেকে সেম হচ্ছে ইন্টেলিজেন্স থাকে না। ইন্টেলিজেন্স তার ধীরে ধীরে বাড়ে, তার ইচ্ছা শক্তি ধীরে ধীরে বাড়ে, তার বিভিন্ন চাওয়া পাওয়া ধীরে ধীরে বাড়ে, এবং সেই অনুযায়ী সে হার্ড ওয়ার্ক করে, এবং সেই অনুযায়ী সে রেজাল্ট প্রত্যাশা করে। কিন্তু হুট করে এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, এভাবে আসলে একটা সিস্টেম চলতে পারে না। এবং আমাদের যে বর্তমান যে অবস্থা, আমাদের যে দেশ যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আসলে এরকম একটা মানে চেপে দেওয়া একটা জিনিসে হচ্ছে আসলে থাকা উচিত না। এবং আমি মনে করি ইয়েস অফকোর্স 8-এর পরে তো যেহেতু একটা মোটামুটি একটা এজে চলে আসে, তারপরে সে স্পেশালাইজড ওয়েতে হচ্ছে আগানো হচ্ছে বেটার অপশন থাকবে। আর মানুষ যেহেতু একসাথে সব কিছু শিখতে পারবে না, তো সেক্ষেত্রে অবশ্যই 3টা সেক্টর থাকা উচিত বলে আমি মনে করি। একটা হচ্ছে একদম একাডেমিক ওয়েতে পড়াশোনা, আরেকটা হচ্ছে একদম ভোকেশনাল প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াশোনা, আরেকটা হচ্ছে একাডেমিক এবং ভোকেশনালের মিক্স, 2 টাইপের মিক্স করে যদি কেউ পড়তে চায়। যেমন আমার 2 টাইপের মিক্সই ভালো লাগে, আমার ফিজিক্স অনেক ভালো লাগে, পাশাপাশি আমার প্র্যাকটিক্যাল অনেক ভালো লাগে, বাট আমার আবার বায়োলজি ভালো লাগে না। সো আমাকে এইরকম কোনো সুযোগ দিয়ে হচ্ছে 2টা মিক্স করে পড়াশোনা করানোর সিস্টেম থাকা উচিত। এবং ক্লাস 8-এর পরে হচ্ছে 2-2.5 থেকে 4 বছরের ডিফারেন্ট টাইপের কোর্স বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে চালু করতে পারে, এবং সেই অনুযায়ী কেউ প্র্যাকটিক্যাল পড়াশোনা করে জবে বা বিভিন্ন সেক্টরে ঢুকে যাবে, আর কেউ যদি একাডেমিক অংশ ক্লিয়ার করতে চায় সেখান থেকে এসে হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে এডমিশন দিয়ে ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করবে। আবার যদি কেউ ভোকেশনাল পড়াশোনা করে এবং তার যদি আবার ইউনিভার্সিটি এডমিশনে পাস করার মতো তার যোগ্যতা থাকে, সে পরীক্ষা দেবে, পাস করবে, ইউনিভার্সিটিতে পড়বে। আমি ভোকেশনাল পড়েছি বলে যে আমি ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, এই বার সেট করার কে আসলে এই বার কেন সেট করা হবে? আমি এডমিশন টেস্টে পাস করলে আমি ইউনিভার্সিটিতে পড়তে পারবো। আপনি আমাকে টেস্ট নেবেন, নেন, আমি টেস্টে পাস করলে আমি ইউনিভার্সিটিতে পড়বো। এখন আমি এই সাইডে পড়ছি বলে আমি 1000 টেস্টে পাস করলেও আমি করতে পারবো না। এরকম এরকম গা জোরালি নিয়ম কোথায় আছে? এখানে বাধ্য করা হচ্ছে যে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দেওয়া হবে না। অর্থাৎ আমি জানি না এইসব এডুকেশন সিস্টেমের পরিবর্তন কিভাবে হবে, কে করবে, কেন হবে, আই ডোন্ট নো। বাট এরকম পাবলিক হচ্ছে ন্যাশনাল ওয়াইড এক্সামের তামাশা আসলে বন্ধ করা উচিত, স্টুডেন্টের চাপ কমায় দেওয়া উচিত, স্বাভাবিক লাইফে যে যার মতো করবে। এবারে এইচএসসি পরীক্ষায় প্রায় কত পার্সেন্ট, প্রায় আমি ডাটাটা বলে গেছি, 1 সেকেন্ড, ইয়েস 36% পরীক্ষার্থী হচ্ছে এইচএসসি পরীক্ষায় বসেনি। তার মানে 15 লাখ পরীক্ষা, প্রায় 5.5 লাখই হচ্ছে পরীক্ষা অংশ নেয়নি। আপনার কি মনে হয়? 5.5 মানে এখানে প্রধান কারণ দেখা হয়েছে বাল্য বিবাহ। 5 লাখ শুধু মেয়ে বাল্য বিবাহ করছে, অর্ধেক ধরলাম মেয়ে, তারা সবাই বাল্য বিবাহের কারণে মনে করেন ধরে নিন যে তারা পরীক্ষা দিচ্ছে না। বাকি যে অর্ধেক ছেলে আছে তারা কেন পরীক্ষা দিচ্ছে না? আরে ভাই, এত বড় হয়ে গেছে, এখন এইচএসসি পরীক্ষা তার কাছে মিনিং নাথিং। তার পরিবারে উপার্জন করতে হবে। একটা ছেলে
ছোটবেলা হতে একটা বাবা মা স্বল্প আয়ে একটা ছেলে মেয়েকে বড় করে, অনেক কষ্টে বড় করে, কিন্তু যখন তার উপার্জন ক্ষমতা বা বড় হয়ে গেছে তখন সে আর কষ্ট না করে তার থেকে পড়াশোনার পেছনে খরচ না করে, কারণ পড়াশোনা করে তো কোনো লাভ হচ্ছে না তার, তখন তার বাবা মা চাবে যে তার থেকে তার ছেলে আর্নিং করুক। তাহলে আর্নিং যদি করে তাহলে সেটা তো এইচএসসি লেভেলে একটু বড় হওয়ার পর তারপর তাকে আর্নিং এর দিকে ঠেলে দিচ্ছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে ইত্যাদি। তাহলে এই যে সময়টা ক্লাস 8 এর পর হয়তো যদি তাকে প্র্যাকটিক্যাল এডুকেশন গুলো দেওয়া যেত 8 এর পর থেকেই, তাহলে তো 2 বছর সে অনেক ভালো কিছু শিখে আরো ভালো আর্নিং এর পথে যেতে পারতো। কিন্তু সেই সুযোগটা আমাদেরকে রাখা হচ্ছে না। আবার এই ছেলে মনে করেন একটা মিনিমাম আর্নিং করে একটা সিস্টেম, সে অনেক ইন্টেলিজেন্ট বা একটা চালাক ছেলে, সে এমন একটা সিস্টেম করছে যে ছোটখাটো একটা বিজনেস বা একটা দোকান দাঁড় করে ফেলছে। এখন তার কাছে সময় আছে যে সে চাইলে ইউনিভার্সিটি ক্লাস করে পরীক্ষা দিয়ে তার ডিগ্রিটাও সে অর্জন করতে চায়, সেটা যেহেতু সে পরিবারের কারণে প্রথম দিকে পারেনি। তাহলে এখন সেই সুযোগটা কিন্তু তার জন্য রাখা হচ্ছে না। তোমাকে এসএসসি এইচএসসি দিয়েই তারপরে এডমিশনে যাইতে হবে, একটা তো তুমি কাজ করে পাশাপাশি এটা করবা, এরকম কোনো সুযোগ আমাদের দেশে রাখা হচ্ছে না। তাহলে এইভাবে বাধ্য করে সে ছেলে মেয়েদের জীবন নষ্ট করে আসলে পড়াশোনা করানোর কোনো লাভ নাই, এবং যেই পড়াশোনায় বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই পড়াশোনা আসলে কোনো ভ্যালু রাখে না। সো এইসব এইচএসসি এইচএসসির তামাশা বন্ধ করা উচিত, এবং সঠিক শিক্ষাক্রমের মাধ্যমে দেশটা এবং সমাজটাকে এগিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ।